চুল হয়েছিল 1000 টাকা। আমি নিঃস্ব হয়ে ধীরে ধীরে পর এখানে ওখানে বসে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আপনারা আর কিছু আমার কাছে আর শুনতে চান না, আমার আর কিছু আর বলতে চাই না। দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে প্রতিদিনই বেঁচে থাকার লড়াই করছেন রেহানা বেগম। দারিদ্র্যের নির্মম আঘাতে মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়েছেন তিনি। ঘর ভাড়া পরিশোধ করতে শেষ পর্যন্ত বিক্রি করেছেন নিজের মাথার চুল। এখন ঠাঁই হয়েছে রেল লাইনের পাশে। বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে গভীর মর্মবেদনা। ফুটেলা একটি নাবিল পণ্য। এলাকাবাসীর সহযোগিতায় বাঁশের খুঁটি দিয়ে ঘর তুললেও জোটেনি চালের ছাউনি। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চলে রেহানা ও তার দুই শিশু সন্তানের জীবন। তিন ভাই বোনের মধ্যে সবার বড় রেহানা বেগম, ছোট বোন মানসিক প্রতিবন্ধী। বৃদ্ধ বাবা অন্যের বাড়িতে কাজ করে যা উপার্জন করেন তা দিয়েই কোনোভাবে চলে তার সংসার। নিত্যদিনের অভাবে রেহানাকে শেষ পর্যন্ত বিক্রি করতে হয়েছে নিজের মাথার চুল। 3 মাসের 3500 টাকা ঘর ভাড়া আমার দিতে হয়েছে। আমি চুল হয়েছিল 1000 টাকা। আমি এই ঘরের এখন কিছু করতে পারলাম না। আমি নিঃস্ব হয়ে ধীরে ধীরে পর এখানে ওখানে বসে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এ বাড়ি ও বাড়ি। এই বৃষ্টিতে এভাবে আমি কিভাবে থাকবো এইগুলো জায়গায়। স্থানীয়রা জানায় দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন রেহানা। এ অবস্থায় সরকারের সহায়তা কামনা করেছেন তারা। রেনা থেকে বেড়ায় কিন্তু থাকার কোনো জায়গা নেই। এর বারান্দায় ওর বারান্দায় বসবাস করে। ছেলে মেয়েকে একটু কাপড় চোপড় পর্যন্ত নেই, একটু গায়ে দেবে। আমরা খাতি টাতি দিয়ে কাপড় চোপড় দিই। ঘর ভাড়া দিতে দিল না, মাথা চুর করে কাইটে বেশ বিক্রি করে তারপর ঘর ভাড়া দিছে। আমার এনে আসা আমাকে একটু সাহায্য সহযোগিতা করে আমরা দিই, তাই খাই। ঘর ভাড়া দিবে না, মাথা চুল বেশি ঘর ভাড়া দিতেছে। সরকারের কাছে আবেদন করতেছি যে সরকার যেন একটা ঘরের ব্যবস্থা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌস জানিয়েছেন,